বিশ্বনবী দীর্ঘ লম্বা সময় মদিনাতে টেকনিক্যালি অনেক চেষ্টা করেছেন একটা পিসফুল সোসাইটি এস্টাবলিশ করার জন্য, কিন্তু ইহুদিদের গাদ্দারি, মুশরিকদের গাদ্দারির কারণে কিচ্ছু করতে পারে নাই। 9 বছর বিশ্বনবী অপেক্ষা করলেন। এই ঘটনাটা ঘটেছে হিজরতের 9ম বছরে, কারণ সূরাতুত তাওবা আপনারা জানেন তাবুক যুদ্ধের সময় নাজিল হয়েছে 9ম হিজরিতে। তার মানে 9 বছর বিশ্বনবী কম চেষ্টা করে নাই। চিল্লা এখন ঠিক কিনা? 9 বছরের চেষ্টা করার পরেও মদিনার জমিনে যখন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, সব মুনাফিকেরা চুক্তি ভঙ্গ করে, মুশরিকেরা চুক্তি ভঙ্গ করে, ইহুদিরা চুক্তি ভঙ্গ করে। আল্লাহ বললেন আর তেল মালিশ করার সময় নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদ। আর কোনো ট্রিটি নাই, আর কোনো চুক্তি নাই। এখন চলবে মাইর। এখন কি? ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ের উপরে মারবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারবা। ঘাড়ের উপর মারলে, গিরায় গিরায় মারলে সব ঠান্ডা করে দিবে কে? আল্লাহ। কি সুন্দর জায়গা আল্লাহ দেখাই দিলেন, দেখছেন? ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ে মারো। আর কই মারো? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারো, জয়েন্টে জয়েন্টে মারো। এই মাইরের উপরে কোনো ঔষধ নাই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে যখন যেটা দরকার। তবে ইসলাম কখনো আগে আগে অ্যাটাক করে না, আগে আগে আক্রমণ করে না। ইসলাম করে কাউন্টার অ্যাটাক, ইসলাম করে ডিফেন্সিভ অ্যাটাক। আক্রান্ত না হয়ে ইসলাম কখনো তলোয়ার চালায় না, ঠিক কিনা? ইসলাম বলে আগে আক্রমণ করব না, কেউ আক্রমণ করলে তুমি ঠেকাবা। যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার জন্য বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে এই এলাকার গাছপালায় আগুন ধরায় দিবা না, পশু সম্পদ নষ্ট করবা না, ছোট্ট বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে, নারীদেরকে তাদের গায়ে তলোয়ার চালাবা না, সিভিলিয়ানসদেরকে মারবা না। তারপর গুরু নানক যারা আছে, পাদ্রী যারা আছে, সন্ন্যাসী টাইপের লোক ওই ধর্মের, তাদের গায়ে হাত তুলবা না। তলোয়ার ফেলে দিয়ে 2 হাত উঁচু করে যারা বলে সারেন্ডার, মানে আমান আমান, তাদেরকেও মারা যাবে না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের জন্য এরকম কম্প্রিহেন্সিভ অ্যানাউন্সমেন্ট পৃথিবীর কোন সেনাপতি আজ পর্যন্ত ঘোষণা করতে পারে। 9 বছর বিশ্বনবী চেষ্টা করলেন, তারপরে ওদের লেজটারে সোজা করতে পারলেন না। এই জন্য আল্লাহ বাধ্য হয়ে বললেন, ও নবী অনেক চেষ্টা করেছেন, অনেক ট্রাই করেছেন, আর চেষ্টা করার দরকার নাই। এখন থেকে চলবে মাইর। এখন থেকে কি? ঘাড়ে মারবেন আর গিরায় গিরায় মারবেন। মাইর দিলে সব সাইজ। চিল্লা এখন ঠিক কিনা? তো এই সূরার এক নাম হচ্ছে সূরাতুল বারাআ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরা